যে এই রমাদান যেহেতু চলে এসেছে, আমাদেরকে রোজা রাখতে হবে, গুনাহ ছাড়তে হবে, সব ঠিক। মৌলিকভাবে রমাদানকে কেন্দ্র করে আমরা 4টি কাজ বেশি করব। কয়টি কাজ? জবান খোলেন, কয়টি কাজ? আমার দিক তাকান, কয়টি কাজ? আরো জোরে, কয়টি? 4টি কাজ বেশি করব। এর মধ্যে 2টি কাজ করব আল্লাহর জন্য, 2টি আমার জন্য, বাকি 4টাই হবে একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্য। 1 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা বাড়িয়ে দিব। দেখেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ঠোঁট কি নড়ছে? ঠোঁটের সাথে কোনো কালেকশন আছে? এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা এমন, এটা একটা অহংকার মুক্ত জিকির, অহংকার মুক্ত আমল, রিয়া মুক্ত আমল। আপনি আমার সামনে বসে আছেন, আমার সামনে আমি আপনার সামনে বসে আছি, আমি যদি মনে মনে এই জিকিরটা করি, আমার সামনে থাকা লোকটা বুঝবে না, কারণ আমার ঠোঁটের কোনো নড়াচড়া নেই। রিয়া মুক্ত, অহংকার মুক্ত একটা আমল, এটা আমরা বেশি বেশি করব। 2 নম্বর যেটা করব সেটা হচ্ছে ইস্তেগফার বেশি বেশি করব। 3 নম্বরে যে আমলটা করব সেটা হচ্ছে জাহান্নাম থেকে পানাহ চাইব। 4 নম্বরে গিয়ে আমরা জান্নাতুল ফেরদাউসের কামনা বাসনা নিয়ে আল্লাহর কাছে সর্বোচ্চ চাওয়াটা চাইব। এই 4টা কাজ বেশি করব। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি করব, 2 নম্বরে গিয়ে ইস্তেগফারটা বেশি বেশি করব, নম্বর 3-এ গিয়ে জাহান্নাম থেকে পানাহ চাইব, নম্বর 4-এ গিয়ে আমরা সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউস কামনা করব। এটা হচ্ছে আমাদের একটা মৌলিক একটা টার্গেট বা কাজ হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, অর্থাৎ মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ডেকে বলছেন যে তোমরা সিয়াম পালন করো, রোজা রাখো, সাধনা করো, যেমনি ভাবে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষেরা রোজা রেখেছিল বা রোজা রাখত। কেন রোজা রাখবো? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পরের অংশে বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা, তোমরা মানে আমরা মুত্তাকি হতে পারি, পরহেজগার হতে পারি, আল্লাহর খাস বান্দা হতে পারি। রমাদান আমাদের একেবারে নিকটবর্তী, হয়তোবা রমাদানের আগে আরেকটি জুমা পাবো। তো সেই দিক থেকে রমাদানের যে ইতিহাস আছে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, যে রোজা বা রমাদান আমাদের পর্যন্ত কিভাবে এসেছে বা কয়টি ধাপে রোজা ফরজ করা হয়েছে। আমরা এখন যেভাবে রোজা রাখছি, পূর্বেকার অবস্থা কি এভাবেই ছিল কিনা? আমাদের রোজা পালনের যে সময়সীমা, এখন আগের রোজার সিস্টেমটা, পদ্ধতিটা কি এরকমই ছিল কিনা, এটা আমাদের জানার দরকার আছে না নাই? বলেন তো দেখি, আমরা এখন যেভাবে রোজা পালন করছি, আগের রোজা কি এমনই ছিল? এমন ছিল না। এই জন্য সংক্ষিপ্ত একটু ইতিহাস বলবো যে রমাদান আমাদের পর্যন্ত কয়টি ধাপে এসেছে, কয়টি ধাপে ফরজ করা হয়েছে, বা আগেরকার অবস্থা কি ছিল, এখনকার অবস্থাটা কি। প্যারা হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের পর্যন্ত রোজাটাকে 4টি ধাপে ফরজ করেছেন। কয়টি ধাপে? একটু মনোযোগী হন। কয়টি ধাপে? 4টি ধাপে বা 4টি সেশনে আমাদের পর্যন্ত রোজাটাকে ফরজ করেছেন। প্রথম ধাপ যেটা ছিল সেটা ছিল আমাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অভ্যাস করিয়েছেন, রোজা রাখতেই হবে, কোনো বাধ্যবাধকতা ছিল না। শুধুমাত্র অভ্যাস করানোর জন্য নফল কিছু ছাড়া এই রোজা ছিল।
সুনানে নাসাইয়ের বর্ণনা 24,130 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টি করে রোজা রাখতেন, যেটাকে আমরা আইয়ামে বীজ বলি। অর্থাৎ চন্দ্র মাসের প্রতি চন্দ্র মাসে 13, 14, 15 এই 3টা তারিখে 3টি রোজা রাখতেন। আর এই রোজাগুলো ছিল নফল, এখনো পর্যন্ত নফলে আছে। ইচ্ছা, আমি রাখলে সওয়াব হবে, না রাখলে গুনাহ নাই। তো এটা ছিল রোজার প্রথম ধাপ, অর্থাৎ অপশনাল ছিল। আপনি চাইলে রাখতে পারবেন, চাইলে ছেড়ে দিতে পারবেন। তবে রাসূল এটা প্রতি মাসেই করতেন, রাসূল এটা কখনো সহজে ছাড়তেন না। এটাকে আমরা আইয়ামে বীজ বলি। এটা ছিল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ যেটা, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় প্রবেশ করলেন। সহিহ বুখারীর বর্ণনা 2004 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় যখন ঢুকলেন, মদিনায় যাওয়ার পর দেখলেন সেখানকার ইহুদিরা 10 মুহররম রোজা রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে এই যে তোমরা রোজা রাখো, এটা কেন বা এটা কি? তো তারা বললেন যে আমাদের এই 10 মুহররমটা এটা অত্যন্ত মুবারক একটি দিন, সর্বোত্তম দিন। এই দিনে আমাদের আগের নবী সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সে তার ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন বিধায় এই 10 মুহররম আমরা রোজা রাখি, শুকরিয়াতান রোজা আদায় করি। সেটার লেশ ধরে, সেটার উপর ভিত্তি করে আমরা এখনো রোজা রাখি। এটা কে বলছে? মদিনা ইহুদিরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি ইহুদি হয়ে মূসার অনুসরণ করে মূসা নবীর একটা সুন্নাহকে এভাবে আদায় করতে পারো, তাহলে আমি নবী মুহাম্মদ তো সাইয়েদনা মূসার আরো বেশি হকদার, অতএব আমি ওইটা পালন করব। তো রাসূল সাহাবীদেরকে বলতেছেন যে মদিনার ইহুদিরা তো একটা রোজা পালন করে, তো আমরা 2টা পালন করব। 10 মুহররম একটা হবে, আর একটা 11 মুহররম হবে, অথবা 9 মুহররম আশুরার রোজা। বুঝতেছেন তো নাকি? তো এই আশুরার রোজাটা তখন বাধ্যবাধকতা ছিল, রাখতেই হবে এমন ছিল। কয়টা ধাপ গেল? 2টা। মূল ধাপ কয়টা? 4টা। 3 নম্বর ধাপ যেটা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন, ও মুমিন মুসলমান, মুমিন প্রিয় বান্দারা আমার, রমাদানের রোজাকে তোমাদের উপর ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর রমাদানের রোজা ফরজ করা হয়েছিল। অতএব তোমরা রোজা আদায় করো, সিয়াম সাধনা করো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই যে তৃতীয় ধাপ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই তৃতীয় ধাপে এসে রোজাকে ফরজ করেছেন ঠিক, তবে একটি অপশন ছিল, সুযোগ ছিল।
অবসর এবং সুযোগটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পরের আয়াতের মধ্যে বলতেছেন وعلى الذين يطيقونه فدية طعام مسكين অর্থাৎ তোমরা রোজা আদায় করবে রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে তবে তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান যারা অর্থ যাদের ভালো আছে টাকা পয়সা আছে রোজা রাখতে ইচ্ছুক না আমার টাকা আছে আমি রোজা রাখবো না আপনার সম্পদ আছে আপনি রোজা রাখবেন না না রেখে আপনি রোজার বদলে ফিদিয়া দিয়ে দিবেন আপনার ওই ফিদিয়া দেওয়ার মাধ্যমে রোজার কাফারা হয়ে যাবে এই সুযোগটা তৃতীয় ধাপে ছিল বুঝছেন নাকি 3 নম্বর ধাপে এসে রোজা ফরজ করা হয়েছিল ঠিক তবে আমি সুস্থ না অসুস্থ এটা মেয়ার করে না আমার অর্থ আছে আমার টাকা আছে আমি রোজা না রেখে ফিদিয়া দিয়ে দিব আমার রোজা আমার ওপর থেকে ফরজিয়াত আদায় হয়ে যাবে এই অপশনটা ছিল তাহলে কয়টা ধাপ হলো কয়টা 3টা তো 3 নম্বর ধাপে কিন্তু ফরজ ছিল কিন্তু সুযোগ ছিল টাকা আছে আমি রোজা রাখবো না ফিদিয়া দিয়ে দেব 4 নম্বর ধাপে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের আরেক আয়াত দিয়ে এই অপশনটাকে বন্ধ করে দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম অর্থাৎ তোমাদেরকে রমাদানের রোজাগুলো ফরজ করা হয়েছে যখনই রমাদান তোমাদের মাঝে উপস্থিত হয়ে যাবে তোমরা রমাদান মাসে রোজা রাখবে রমাদানে রোজা রাখবে আগের আয়াতের মধ্যে রোজা ফরজ করা হয়েছিল কিন্তু অপশন ছিল এই আয়াত যখন নাজিল হয়েছে তখন আর আগের অপশনটা নাই রোজা ফরজ হয়েছে তোমাকে রাখতেই হবে তোমার টাকা আছে বা না আছে তুমি গরিব না ধনী এটা দেখার সুযোগ নাই যখনই রোজা ফরজ করা হয়েছে বা যখনই তোমাদের মাঝে রমাদান চলে আসবে তোমরা রোজা রাখবে রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে আগের আয়াত অপশন ছিল ঠিক পরবর্তী আয়াত এসে আগের আয়াতের হুকুমটাকে নাসেখ করে দিয়েছে রহিত করে দিয়েছে আয়াত বহাল আছে বিধানটা রহিত হয়ে গিয়েছে আর এই আয়াতে এসে আল্লাহ পাক বলতেছেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যখনই রমাদান চলে আসবে তোমরা গুনে গুনে 30 থেকে 29টা রোজা রাখবে 31টার কোটায় যাওয়ার দরকার নাই কেউ রাখছেন 31 রোজা কেউ করছেন আমি ছোটকালে শুনতাম 31টাও নাকি হয় কিন্তু না পৃথিবীর ইতিহাসে 31 রোজা কখনো হয়নি হয় 30 না হয় 29 31-এর কোটায় কখনো যায় না তাহলে আগের আয়াত তৃতীয় ধাপে যে অপশনটা ছিল আপনি সুস্থ বা অসুস্থ সমস্যা নেই আপনার টাকা আছে আপনি সেটার ফিদিয়া দেওয়ার মাধ্যমে রমাদানের রোজা না রাখলেও চলতো কিন্তু চতুর্থ ধাপে এসে আপনার টাকা আছে না নাই আপনি ধনী না গরিব এটা দেখার সুযোগ নাই আপনি সুস্থ আছেন আপনার শরীরে শক্তি আছে আপনাকে রোজা রাখতেই হবে প্রত্যেকটা নরনারী বালেগ বালেগা মুসলমানের উপর সুস্থ প্রত্যেকটা বালেগ বালেগা মুসলমান সুস্থ ব্যক্তির উপর রমাদানের রোজা ফরজ অর্থ বা টাকার বিনিময়ে ফিদিয়া দেওয়ার মাধ্যমে রমাদানের রোজা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই তাহলে কয়টি ধাপে আসলো রোজা কয়টি ধাপে 4টি ধাপে আসলো প্রথমটা ছিল অপশনাল অভ্যাস করানো নফল ছিল ইচ্ছা দ্বিতীয় ধাপে আশুরার রোজাটাকে বাধ্যতামূলক করা হয়েছিল তৃতীয় ধাপে এসে রমাদানের রোজা ফরজ ছিল ঠিক তবে অর্থের মাধ্যমে বা ফিদিয়ার মাধ্যমে রোজা না রাখলেও চলতো চতুর্থ ধাপে এসে অর্থের কোনো সুযোগ নাই টাকা পয়সার কোনো বাহাদুরি নাই আপনি সুস্থ আপনি মুসলিম আপনি আকেল বালেগ আপনার উপর রোজা ফরজ বুঝে আসছে এই গেল রোজা আমাদের পর্যন্ত
রোজা ফরজ বিধান হয়েছে বা ফরজ সাব্যস্ত করা হয়েছে 4টি ধাপে। 2 নম্বর যে আলোচনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা রোজা কিভাবে রাখবে। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়া, অর্থাৎ তোমরা রমাদানের রোজা রাখবে চাঁদ দেখে, রোজা ছাড়বে, ইফতার করবে, ইফতার ছাড়বে তথা ঈদ করবে এই চাঁদ দেখে। রমাদানের রোজা রাখবে চাঁদ দেখে, রোজা ছাড়বে চাঁদ দেখে, অর্থাৎ ঈদের চাঁদ যেটা। তা আমরা রমাদানের রোজা রাখবো চাঁদ দেখে, ঈদও করব চাঁদ দেখে, বা রোজা ছাড়বো চাঁদ দেখে, এই আমলটা সুন্নাহ। অর্থাৎ চাঁদ তালাশ করা, চাঁদ দেখা, এরপরে রোজা রাখা বা ঈদ করা, এটা একটা সুন্নাহ আমল। কিন্তু এটা যেন কেমন যেন সমাজ থেকে এটা উঠে গিয়েছে, আমরা কেউ চাঁদ তালাশ করি না। এটা আমরা যখন ছোট ছিলাম ছিল, সন্ধ্যাবেলায় আছরের পরে বা মাগরিবের আগ মুহূর্তে দেখবেন, আমরা দেখেছি এটা যে এই বাড়ি এখানে বেশ কয়েকটি ফ্যামিলি আছে বা একটা গোষ্ঠী আছে, এই পুরা গোষ্ঠীর যতগুলো বাচ্চা ছেলে ছিল, ছেলে মেয়ে ছোট বড়, সবাই একসাথে রাস্তায় দৌড়াদৌড়ি করতেছে আর চিল্লাইতেছে চা ধরছে চা ধরছে। এরকম ছিল কি ছিল না? এখন আছে? আছে? নেই, এখন নাই, একেবারেই নাই। আমি একেবারে গ্রাম থেকে উঠে আসা ছেলে, এখন নাই। আপনার ছোট বাচ্চাটা এখন আর চাঁদ চাঁদ বলে চিল্লায় না, সে হয় মার্কেটিং নিয়ে আছে, অন্যথায় বাসায় বসে বসে টেলিভিশন দেখছে, আর না হয় মোবাইল ফোনে গেমস খেলছে। এখন 2-4 জন একসাথে হবে, 5-7টা পরিবারের 10-12টা ছোট বাচ্চা একসাথে হয়ে চিৎকার করবে আর চতুর্দিকে বাড়িটা ঘুরবে, দৌড়াবে, চাঁদ চাঁদ করবে। ঈদ চলে এসেছে বা রমাদানের চাঁদ উঠেছে, এই চিৎকার আর এখন সমাজ থেকে পাওয়া যায় না। এটা উচিত না, এটা উচিত না। আমাদের চাঁদ তালাশ করা এটা একটা সুন্নাহ আমল। আল্লাহ পাক আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন, পড়ে আমিন। তো রমাদানের আমরা রোজা রাখবো চাঁদ দেখে, ঈদও করব চাঁদ দেখে। পূর্বেকার যে অবস্থা ছিল, রমাদানের রোজা কিভাবে রাখা হতো যদি শোনেন, আপনার গা শিউরে উঠবে। কেন বলছি? বুখারীর একটি হাদিস আছে, কায়েস ইবনে সিরমাহ এক সাহাবী ছিল। কায়েস এই সাহাবী রোজা রেখেছে, সেহরি খেয়েছে, রোজা রেখেছে। তো রোজা রাখার পর যখন কৃষক সাহাবী তিনি মাঠে কাজ করতে গিয়েছেন, খেতে কাজ করতে গিয়েছেন, সারাদিন কাজ করে আসার পর বাড়িতে ক্লান্ত শরীরটা নিয়ে স্ত্রীর কাছে, বিবি সাহেবার কাছে ইফতারি চাইলেন। বিবি সাহেবা একটু সময় নিলেন, বললেন একটু অপেক্ষা করুন, আপনার জন্য আমি ইফতার আনছি। ভাইরা আমার, সাহাবীটা সারাদিন কাজ করেছে, কৃষক সাহাবী ছিলেন। স্ত্রীর কাছে যখন ইফতার প্রার্থনা করলেন, যে স্ত্রী একটু সময় নিয়ে ইফতারটা দেওয়ার চেষ্টা করলেন। ইফতার নিয়ে যখন স্ত্রী স্বামীর কাছে আসলেন, তাকিয়ে দেখেন স্বামীটা ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে গিয়েছে। স্ত্রী বলে উঠলেন, আপনি বঞ্চিত হয়ে গেলেন। আপনি বঞ্চিত হয়ে গেলেন মানে হচ্ছে আপনি আজকে আর ইফতার করতে পারবেন না। সাহাবী ইফতার না খেয়ে ঘুমিয়ে গিয়েছেন। ঘুমিয়ে যাওয়ার কারণে তার ইফতারের দরজা বন্ধ হয়ে গিয়েছে। নিয়মটাই এমন ছিল, সাহারি খেয়েছেন আপনি, সারাদিন ইফতার করে সারাদিন রোজা রেখেছেন, সন্ধ্যাবেলায় যদি আপনি ইফতার না করে শুয়ে পড়েন, ইফতার না করে যদি আপনি ঘুমিয়ে যান, ঘুম থেকে ওঠার পর আর খাওয়ার সুযোগ নেই। সারাদিন আবার এভাবেই না খেয়ে থাকতে হবে। পরের দিন আবার সারাদিন সিয়াম সাধনা করে আবার যখন সন্ধ্যাবেলা গড়িয়ে আসবে, ওই সন্ধ্যায় গিয়ে আপনাকে ইফতার করতে হবে।
এমন নিয়ম ছিল, ওই সাহাবী তো ঘুমিয়ে গিয়েছেন, আর ইফতার করতে পারলেন না, সারা রাত আবার উপাস গেল। আবার ফজর পরে যখন সাহাবী কাজের জন্য খেতে চলে গেলেন, ক্ষেত খামারে গিয়ে কাজ শুরু করলেন। রোদ্রে পড়ে কাজ করার পর, রোদ্রে পড়ে কিছুক্ষণ কাজ করার পর সাহাবীটা বেহুশ হয়ে পড়ে গিয়েছে। দুই সাহাবী তাকে ধরে নিয়ে আসলেন, মাথায় পানি ঢাললেন, সুস্থতার জন্য যা করার করলেন। রাসূলের কাছে এই খবরটা এক সাহাবী পৌঁছে দিলেন। রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী এরকম ভাবে রাত্রিবেলায় না খেয়ে ঘুমিয়ে যাওয়ার কারণে সে আর ইফতার করতে পারে নাই। পরের দিন আবার যখন খেতে খামারে কাজ করতে গিয়ে আবার এখন বেহুশ হয়ে গিয়েছে। একটু চিন্তা করে দেখুন, একদিন চলে গিয়েছে কাজ করে, আপনি ইফতার করতে পারলেন না, সারা দিন চলে গিয়ে সারা রাত আবার এভাবে উপাস চলে গিয়েছে। পরের দিন আবার সারা দিন যাওয়াটা চারটিখানি ব্যাপার। সহজ কথা? রাসূলুল্লাহ পেরেশান হয়ে গেলেন, হাই হাই, আমার সাহাবীর কত কষ্ট হচ্ছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তখনই আয়াত নাযিল করে ওই বিধানটাকে সহজ করে দিয়েছেন। সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল, অর্থাৎ তোমরা এখন রোজা এভাবে রাখবে না, সুবে সাদিক অর্থাৎ সেহরির শেষ সময় থেকে শুরু করে সন্ধ্যা মাগরিব পর্যন্ত তোমরা রোজা রাখবে। মাগরিবের সময় তোমরা ইফতার করবে। এখন যেমন আমরা মাগরিবে ইফতার করে আর না করে যদি ঘুমিয়েও যাই, সেহরির সময় পর্যন্ত আমরা যেমন খাবারের সুযোগ থাকে, স্ত্রী সহবাসের সুযোগ থাকে, আগে এমন ছিল না। ওই সাহাবীর এই ঘটনার পর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রোজাটা এই সেহরি থেকে সন্ধ্যা পর্যন্ত করে বিশাল একটা সুযোগ করে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। পারতাম আমরা? হ্যাঁ পারতাম? সুবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত এতটুকু সময় তো আমরা পারি না। 12 ঘন্টা, 11 ঘন্টা, 13 ঘন্টা, সর্বোচ্চ 14 ঘন্টা, এটাই তো পারি না। কত যুবক কাজের দোহাই দিয়ে একেবারে সুঠাম দেহ, সুস্থ সবল, কত যুবক, কত মানুষ এই এতটুকু সময়ের রোজাটাকে ছেড়ে দিচ্ছে। আর যদি সেই বিধান থাকতো যে ইফতারের আগে যদি ঘুমিয়ে পড়েন, ইফতার না করে যদি ঘুমিয়ে যান, তাহলে আর খাওয়ার সুযোগ নাই। এই রাত্র যাবে, পরের দিন সারাদিন গিয়ে আবার সেই সন্ধ্যা ইফতার করতে হবে। এই বিধান থাকলে আল্লাহর সাথে কতবার যে যুদ্ধ শুরু করতো বান্দা, হিসাব নাই। আমাদের ইমানের হালত তো এমন, আমাদের ইমানটা এখন এমন, সাধ্যের বাহিরে যদি চলে যায়, মানে আমার সত্যিকার অর্থে আমার সাধ্যের বাহিরে যাচ্ছে না, আমি নিয়ে যাচ্ছি, এরপরে দোষারোপ করি কাকে? হ্যাঁ, আর কেউ দেখলো না, আমারই দেখলো, সব বিপদ আমার উপরে। অমুক নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, এই করে ওই করে, দুনিয়ার আকাম করে, খুব ভালো চলতেছে। আমি না নামাজ পড়ি, কই সব বিপদ দিকে হুজুর আমার উপরে, বলি কে বলি না? হ্যাঁ, এই অভিযোগ আমরা করি। তাহলে সিস্টেম যদি ওইটা থাকতো, উপায় ছিল? হ্যাঁ, কিসের টুইন টাওয়ার? আরো ডাবল টুইন টাওয়ার করে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে দিতে। কি বিধান দিয়েছেন মিয়া? এসব বিধান আমরা পারি না। তাহলে দেখেন সাহাবীরা আমাদের জন্য কতটুকু সুযোগ করে দিয়েছেন বা কতটুকু রহমতের কারণ হয়েছেন। একদল লোক আছে, তারা সাহাবীদের সুন্নাহ বা আদর্শ মানতে চায় না। তারা শুধু বলবে যে আমরা রাসূলের সুন্নাহ বা হাদিস মানি, সাহাবীদের হাদিস বা সুন্নাহ মানি না। এমন লোক আছে, কিন্তু আমরা এখানে থাকি বিদায় দেশের পূর্ণাঙ্গ খবর আসে না। তবে এমন একটা গোষ্ঠী আছে, অথচ রাসূল বলে গিয়েছেন যে হে উম্মত, হে পরবর্তী জেনারেশন, তোমরা আমার সুন্নাহকে যেভাবে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবে, ঠিক তেমনি ভাবে আমার সাহাবী খুলাফায়ে রাশিদিনদের সুন্নাহকেও মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবে। অতএব সাহাবীরাও আমাদের জন্য রহমত, সাহাবীরাও আমাদের জন্য আদর্শের মাপকাঠি। তাহলে দেখেন আগের যে রোজার বিধানটা ছিল,
স্ত্রী সহবাস তো দূরের কথা, আপনি না খেয়ে যদি ঘুমিয়ে পড়তেন আবার রোজা শুরু হয়ে যেত। সেই বিধানটাকে আল্লাহ পাক আমাদের জন্য কতটুকু সহজ করে স্ত্রী সহবাসকে অবৈধ করেছেন, এবং একেবারে সেহরির শেষ সময়ের আগ পর্যন্ত ইফতারের পর থেকে আপনি আর যা কিছু মন চায় সব পানাহার আমাদের জন্য সহজ করেছেন বা বৈধ করেছেন। অতএব আগের রোজার সিস্টেম এমন ছিল না, এখন যেমন আমরা পালন করছি। 2 নম্বর বিষয় গেল। 3 নম্বর বিষয় হচ্ছে যে এই রমাদান যেহেতু চলে এসেছে, আমাদেরকে রোজা রাখতে হবে, গুনাহ ছাড়তে হবে, সব ঠিক। মৌলিকভাবে রমাদানকে কেন্দ্র করে আমরা 4টি কাজ বেশি করব। কয়টি কাজ? জবান খোলেন, কয়টি কাজ? আমার দিক তাকান, কয়টি কাজ? আরো জোরে, কয়টি? 4টি কাজ বেশি করব। এর মধ্যে 2টি কাজ করব আল্লাহর জন্য, 2টি আমার জন্য, বাকি 4টাই হবে একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্য। 1 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা বাড়িয়ে দেব। দেখেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ঠোঁট কি নড়ছে? ঠোঁটের সাথে কোনো কালেকশন আছে? এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা এমন, এটা একটা অহংকার মুক্ত জিকির, অহংকার মুক্ত আমল, রিয়া মুক্ত আমল। আপনি আমার সামনে বসে আছেন, আমার সামনে আমি আপনার সামনে বসে আছি, আমি যদি মনে মনে এই জিকিরটা করি, আমার সামনে থাকা লোকটা বুঝবে না, কারণ আমার ঠোঁটের কোনো নড়াচড়া নেই। রিয়া মুক্ত, অহংকার মুক্ত একটা আমল, এটা আমরা বেশি বেশি করব। 2 নম্বর যেটা করব সেটা হচ্ছে ইস্তেগফার বেশি বেশি করব। 3 নম্বরে যে আমলটা করব সেটা হচ্ছে জাহান্নাম থেকে পানাহ চাইব। 4 নম্বরে গিয়ে আমরা জান্নাতুল ফেরদাউসের কামনা বাসনা নিয়ে আল্লাহর কাছে সর্বোচ্চ চাওয়াটা চাইব। এই 4টা কাজ বেশি করব। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি করব, 2 নম্বরে গিয়ে ইস্তেগফারটা বেশি বেশি করব, নম্বর 3-এ গিয়ে জাহান্নাম থেকে পানাহ চাইব, নম্বর 4-এ গিয়ে আমরা সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউস কামনা করব। এটা হচ্ছে আমাদের একটা মৌলিক একটা টার্গেট বা কাজ হবে। 4 নম্বর যে বিষয় সেটা হলো কিছু দল মানুষ দেখবেন এই যে 30 দিন, প্রথম 2, 4, 5 দিন 7 দিন মসজিদে মুসল্লির সংখ্যা ব্যাপক, ইমাম মুয়াজ্জিনের 12টা বাজে, খাদেমের ঝাড়ু আর মুছতে মুছতে 14টা বাজে, ঠিক কি ঠিক না? আর জিলাপি তো আছেই, এগুলোও হয়, বা ইফতারের আয়োজন থাকে। মাঝের 10-15 দিন অথবা আরো কিছু বেশি দিন, 20 দিনের মতো মুসল্লির সংখ্যা নাই। শেষে গিয়ে 27 বা 26 থেকে 2-1 দিন আবার বেশি, এমন বেশি এক ঠেলাতে মনে হয় যে একেবারে আজকে শেষ আমল, জীবনের শেষ আমল। এমন এই যে একটা পরিস্থিতি হয়, এটার দ্বারা আমরা যেটা করি সেটা হচ্ছে রোজা রাখি ম্যাক্সিমাম লোক ঠিক, কিন্তু ম্যাক্সিমাম লোকই তারাবি পড়ি না, ঠিক কি ঠিক না? হ্যাঁ, ম্যাক্সিমাম লোক আমরা তারাবি পড়ি না। আবার অনেকে জিজ্ঞেস করে, হুজুর তারাবি না পড়লে কি রোজা হবে না? তারাবি না পড়লে রোজা হবে না মানে বুঝাইতে চায় যে এটা ছেড়ে দিলেও কি রোজাটা স্বয়ং সম্পূর্ণ কি না। যদি বলেন হ্যাঁ, তাহলে তো আমি ঠিক আছি, কারণ আমি প্রতিদিন পড়ি না। আর যদি বলেন যে না, তাহলে তো মুশকিল। না ভাই, ইসলাম আমল 2টা, একটা আর একটার সাথে কোনো সম্পর্ক নাই ঠিক, তবে আপনি তো অর্ধেক ছাড়লেন, অর্ধেক করলেন, অর্ধেক মানলেন, অর্ধেক মানলেন না। সহিহ বুখারীর হাদিস আছে, 37 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। অর্থাৎ যে ব্যক্তি রমাদানের রোজা রাখবে, সেই ব্যক্তির ঈমান অবস্থায়, অর্থাৎ মুসলমান যখন রমাদানের রোজাগুলো পালন করে, ওই ব্যক্তির পিছনের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। ঠিক এর আগের হাদিসে আল্লাহর হাবিব বলতেছেন, মান কামা ঈমানা, যে ব্যক্তি রমাদানে রাতের বেলায় সালাত আদায় করে, অর্থাৎ
এই সালাত দ্বারা তারাবির সালাত বা তারাবির নামাজ উদ্দেশ্য। যে ব্যক্তি রমাদানে রাতের বেলায় তারাবির নামাজ পড়ে বা নফল ইবাদত করে, ওই ব্যক্তির সামনের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। এখন আমার কি গ্যারান্টি আছে আমি এখান থেকে নামার পরে গুনাহ করব না? আমি মসজিদ থেকে বেরোয়ার পরে গুনাহ করব না? তাহলে আমরা অর্ধেক ধরি আর অর্ধেক ছেড়ে দিই। ভাই, এটা ঠিক না। 12টা মাসের একটা মাস আমরা আল্লাহকে দেব, এটাও যদি স্বয়ং সম্পূর্ণ না হয়, তাহলে আমি তো হতবাক হয়ে গেলাম, তাহলে আমি তো ধ্বংস হয়ে গেলাম। আমার থেকে কমজোরি, আমার থেকে বোকা আমি মনে করি আর একটা মুসলমান সমাজে নেই। আমরা রোজাও রাখবো, পিছনের গুনাহ মাফ করাবো এবং তারাবির সালাতও পড়বো, সামনের গুনাহগুলোর কাফফারা হিসাবে আল্লাহর কাছেও ক্ষমা চাইবো। পারবো তো ইনশাআল্লাহ? 5 নম্বর যে আলোচনা, তারাবি কত রাকাত? জি, সবাই একমত? আমার আগের মসজিদে এর থেকে মুসল্লি কম হতো, ওখানেই একমত না, এখানে কি একমত? তারাবি 20 রাকাত, পরিষ্কার শুনেন, তারাবি 20 রাকাত। এটা হযরতে ওমর, ওসমান, আলী ওখান থেকে শুরু করে 1284 হিজরি পর্যন্ত তারাবি 20 রাকাত ছিল। খোলাফায়ে রাশিদিনদের আমল থেকে শুরু করে 1284 হিজরি পর্যন্ত তারাবি ছিল 20 রাকাত। সবাই 20 রাকাত পড়েছে, এখানে কেউ কোনো কথা বলেনি। 1284 হিজরিতে এসে কোত্থেকে আওয়াজ উঠলো তারাবি 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত। এখন আমার কথা হচ্ছে, তারাবি যদি 8 রাকাত হয়, তাহলে এটার সঠিক একটা ডকুমেন্টস লাগবে। অবশ্যই এটার পিছনের আপনার দলিল বর্ণনা করতে হবে। যদি বলেন যে শুনে শুনে এসেছি, তাহলে আপনাকে অ্যাকসেপ্ট করার কোনো গ্রহণযোগ্যতা আপনার কাছে নাই। তাহলে খুলাফায়ে রাশিদিন থেকে শুরু করে এখন তো 1446 হিজরি, 1284 হিজরি পর্যন্ত তারাবি 20 রাকাত পড়ে আসলাম। 1284 হিজরির থেকে কোত্থেকে আলোচনা উঠলো, আওয়াজ উঠলো, আমরা 8 রাকাতের পক্ষে কিছু সংখ্যক মানুষ চলে গেলাম, যেটার কোনো ভিত্তি নাই। অথবা যদি আপনি পড়েনও, আপনার পিছনে যে কারণটা বর্ণনা করে বা যারা 8 রাকাতের পক্ষে তারা যে দলিলটা দিয়ে থাকে, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতের বেলায় রমাদানে 8 রাকাত সালাত পড়তেন। আম্মাজান আয়েশা থেকে হাদিসটা বর্ণনা করেন। আমার কথা কি বুঝতেছেন? যারা 8 রাকাতের পক্ষে আম্মাজান আয়েশা থেকে একটা হাদিস বর্ণনা করেন যে রাসূল রমাদানে রাতের বেলায় 8 রাকাত সালাত পড়তেন, এটা হচ্ছে তাদের দলিল। কিন্তু এই দলিলটা স্পষ্ট না। আম্মাজান আয়েশাকে যখন জিজ্ঞেস করা হলো যে রাসূলের রাতের বেলার আমল কি ছিল, আম্মাজান আয়েশা বললেন যে রাসূল রাতের বেলা রমাদান এবং রমাদানের বাহিরে রাতের বেলায় 8 রাকাত সালাত পড়তেন। কয় রাকাত? 8 রাকাত। তাহলে সেটা যদি রমাদান এবং রমাদানের বাহিরে হয়, তাহলে কি তারাবি হওয়ার কোনো সম্ভাবনা আছে? যদি ধরেও নেই যে তারাবি, তাহলে রমাদানের বাহিরে এটাকে কি বলবেন? অতএব রাসূল 8 রাকাত সালাত রাতের বেলায় পড়তেন, এটা হচ্ছে তাহাজ্জুদ। এটা তাহাজ্জুদ, কারণ তাহাজ্জুদ রমাদানেও তাহাজ্জুদ, রমাদানের বাহিরেও তাহাজ্জুদ। আজকে আমরা জুমা পড়ব, এটা কি রমাদানে গিয়ে অন্য কিছু নাম ধারণ করবে? না জুমা জুমাই থাকবে? এরপরে আসর পড়ব, রমাদানে গিয়ে কি আসরের নামাজ পাল্টে যাবে? পাল্টে যাবে না, ওটা আসরই থাকবে। অতএব যে আমলটা রাসূল রমাদানেও করেছে, রমাদানের বাহিরেও করেছে, সেই আমলটা রমাদানে এক নাম হয়ে যাবে, রমাদানের বাহিরে গিয়ে আরেক নাম হয়ে যাবে, এটা কখনো সুস্থসম্মত কথা না। এরপরেও ধরে নিলাম যে হ্যাঁ 8 রাকাত ঠিক আছে। এখন বলেন, আপনি কি, আমরা কি রমাদানে আমল কম করতে চাই না বেশি করতে চাই? আরো জোরে? বেশি করতে চাই।
অতএব আমি বলবো সঠিক সলিউশন হচ্ছে আপনি যদি রমাদানে আমল বেশি করতে চান, আল্লাহর কাছ থেকে যদি মাপই চান, নিজেকে যদি শুধরাইতেই চান, তাহলে আপনি রাসূলের ওই যে হাদিস রাতের বেলায় 8 রাকাত সালাত পড়তো সেটাকে আপনি তাহাজ্জুদ হিসাবে গ্রহণ করেন, 8 রাকাত করে প্রতিদিন তাহাজ্জুদ পড়েন। আর 20 রাকাতের যে ধারাবাহিক আমল ছিল তারাবির, এটাও আপনি ধারাবাহিকভাবে 20 রাকাত তারাবি পড়ে যান, তাহলে 8 আর 20 কত হলো? 28। আপনার সওয়াব কম হবে না বেশি হবে? অতএব এই 8 রাকাতের স্লোগান দিয়ে ফাঁকিবাজি করেন না। আপনি ফাঁকি দিচ্ছেন, নিজেকে ফাঁকি দেন। আপনার এই স্লোগানের কারণে আরেকজন ভাই না বুঝে সেও নামাজ ছেড়ে দিচ্ছে, সেও 8 রাকাত পড়ছে, 12 রাকাতে তার কোনো সম্পর্ক নাই। গেল প্রথম চ্যাপ্টার। দ্বিতীয় কথা, যারা 8 রাকাতের পক্ষে, এমন মুসল্লি অনেক আছে, অনেক আছে, এখন কিছুই বলবে না। যারা 8 রাকাতের পক্ষে আপনারা স্লোগান দেন, তারা এইসব লোকেরা সর্ব অবস্থায় মক্কা মদিনার একটা দোহাই দেয়, যে মক্কা মদিনায় দেখেছি আমিন জুড়ে পড়ে, বাংলাদেশে হুজুররা আমিন আসতে কই, কিতা কি জানে, এটা কি জানে? তো মক্কা মদিনা রাসূলের দেশ, আরব কান্ট্রি, তো বাংলাদেশে হাফেজরা গিয়া খালি এক হই গে। তো মক্কা মদিনা হয়েছে দেখেই যে সেটা একেবারে ধোয়া তুলসী পাতা হবে এমন কোনো ব্যাপার না। তবে মক্কা মদিনা মাটির একটা দাম আছে, সেখানে রাসূল জন্মগ্রহণ করেছেন, রাসূলের কবর রয়েছে, সেই চ্যাপ্টার ভিন্ন। তো যারা 8 রাকাতের স্লোগানটা দেয় রমাদানে, যে তারাবি 8 রাকাত, এরা দেখবেন সময়ে অসময়ে অন্যান্য সময়গুলোতে মক্কা মদিনার দোহাই টানে, যে মক্কা মদিনায় আমিন জুড়ে বলে, আমরা জুড়ে বললে সমস্যা কি? মক্কা মদিনায় হাত উপরে বাঁধে, আমরা বাঁধলে সমস্যা কি? হুজুররা না করে কেন? আমরা না করি না। আমিন জুড়ে বলেন, আসতে বলেন, উভয়টাই সঠিক, নামাজ নষ্ট হবে না। হাত উপরে বাঁধেন, নিচে বাঁধেন, উভয়টা সঠিক, নামাজ বিনষ্ট হবে না কোনোটার কারণে। তো এই ক্ষেত্রে গিয়ে মক্কা মদিনা স্লোগান দেন, তাহলে তারাবি মক্কা মদিনায় কয় রাকাত? হ্যাঁ, ভাউতাবাজি করেন, এসব ছেড়ে দেন, এসব ছেড়ে দেন। অন্য সময় মক্কা মদিনা স্লোগান মুখে ফেনা উঠে যায়, বেহায়া নির্লজ্জ। 20 রাকাত তারাবি মক্কা মদিনায় হয়, তখন আপনার স্লোগান কই থাকে? জানেন না মিয়া, জানার চেষ্টাও করেন না, সমাজ নষ্ট করছেন। আপনার কারণে আরেকজন ভাই জানে না, সে আপনাকে দোহাই দিয়ে সে নষ্ট হচ্ছে। এসব করা বন্ধ করেন। ইসলাম আপনার আমার কথাই চলবে না, ইসলাম তার গতিতে চলবে। যেটা বিশুদ্ধ, যেটা সঠিক, সেটাই ইসলাম, সে অনুপাতে আমাকে চলতে হবে। কারো ব্যক্তি পূজা করে চলা যাবে না। অতএব সঠিকটাই যান। সন্দেহে আপনি কেন যাবেন? দুর্বল কথাই কেন যাবেন? আপনি না রমাদানে 1 মাসে অনেক আমল করতে চান, তাহলে 8 রাকাত তাহাজ্জুদ পড়েন, 20 রাকাত তারাবি পড়েন, আপনার আমল বেশি হয়ে গেল, দুটার উপরে আমল হয়ে গেল, যদি হাদিস দুটাই শুদ্ধ হয়। অতএব মূল কথা এটা না, নিজে পরিশুদ্ধ হন। সেই ক্ষেত্রে গিয়ে দেখবেন, নিজেকে যদি ইসলামের কাছে সমর্পণ করে দেন, যদি ইসলামটাকে ইসলামের মতোই পালন করতে চান, তাহলে এই সব কিছুই না। যে 8 রাকাত পড়তে পারবে সে 20 রাকাতও পড়তে পারে। যে 8 রাকাত আল্লাহকে খুশি করার জন্য পড়তে চায়, সে 20 রাকাতও আল্লাহকে খুশি করার জন্যই পড়বে, সম্ভবপর। অতএব এটা নিয়ে ঝগড়াঝাটি আমরা করব না, ঠিক আছে তো ইনশাল্লাহ? হ্যাঁ, আমরা তারাবি কয় রাকাত পড়ব? কয় রাকাত? 20 রাকাত। আর যারা 8 রাকাতের স্লোগান দেন তাদেরকে বলবো, আপনারা 8 রাকাত তাহাজ্জুদ পড়েন, 20 রাকাত আমাদের সাথে তারাবি পড়েন। আপনার আমলে বেশি হবে, আমাদের থেকে আপনিই জিতলেন, তাই না? আমাদের থেকে আপনিই জিতে গেলেন। অতএব এটা নিয়ে ঝগড়ার কিছু নাই, এটা বোঝার বিষয়, জানার বিষয়, এগুলো গবেষণার বিষয়। সঠিকটা বুঝুন, সঠিকটা গবেষণা করুন, ভুলটা নিয়ে, শোনা কথা নিয়ে দৌড়ায়েন না, সমাজ নষ্ট করেন না। অতএব এই বিষয়ে আমি মনে করি না আমাকে কেউ আর প্রশ্ন করবে না। যদি করেন সাবধানে করেন, বুঝে শুনে পকেট ভারী করে এরপরে করেন।
এগুলা ঝগড়ার বিষয় না, আমলের বিষয়। রমাদান তো এসেছে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, রমাদান তো এসেছে আমাদেরকে পরহেজগার বানাবে। আগের 11 মাসের সব কিছুকে এক রমাদানে মুছে ধুয়ে আমাদেরকে পাক সাফ পবিত্র করে দিবে। অতএব আমরা তারাবি 20 রাকাত পড়ব এবং সাধ্য হলে, আর প্রতিদিন তো সেহরির সময় ওঠাই হয়, অন্তত 2 রাকাত হলেও আমরা তাহাজ্জুদটা পড়ি, 2 রাকাত হলেও পড়ি। দেখবেন আপনার ওই টাইমে ওঠাটার একটা অভ্যাস হয়ে যাবে। শীতের রাত, কত লম্বা রাত গেল, প্রতিদিন একটা টাইমে ঘুম ভাঙা, এটা প্রত্যেকের একটা অভ্যাস আছে, হোক দিনের বেলা হোক রাতের বেলা। কিন্তু অলসতায় আমরা করি না। ভাইরা আমার, 11 মাস যা করেছি, এতদিন যা করেছি, এখন দোয়া করা রমাদানের শেষ পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেওয়া হোক, এবং আমরা যেন এই সব গুনাহ খাতাগুলোকে এক রমাদান কেন্দ্র করে সব কিছুকে ধুয়ে মুছে নিজেরা পবিত্র হয়ে যাই, পরিশুদ্ধ হয়ে যাই, নিজেরা মুত্তাকি হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে, আলোচনা আলো আছে ইনশাল্লাহ, সামনে জমাই করব যে রমাদানের পূর্ব প্রস্তুতিমূলক আমাদেরকে কোন কোন কাজ ছাড়তে হবে, কি কি কাজ ধরতে হবে, হ্যাঁ সেই বিষয়ে ইনশাল্লাহ কথা হবে। আজকে এই পর্যন্তই। তাহলে আমরা রমাদানের রোজা পাইলাম, 4টি ধাপে আমাদের উপর ফরজ করা হয়েছে, এবং রমাদানের সুন্নাহ হচ্ছে চাঁদ দেখে রোজা রাখা, চাঁদ দেখে ঈদ করা। আর রমাদানে আমরা এখন যে সিস্টেমে, যে পদ্ধতিতে, যে সময়সীমাতে রোজা রাখছি, এটা আগে ছিল না। এক সাহাবের মাধ্যমে এই সহজ উপায়টা আমাদের পর্যন্ত এসেছে, এবং 4টি আমল বেশি করব। বলেন তো, 1 নম্বরে কি? লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা বেশি করব। 2 নম্বরে ইস্তেগফার বেশি করব। 3 নম্বরে জাহান্নাম থেকে মুক্তি চাবো। 4 নম্বরে জান্নাতের জন্য দোয়া করব। তারাবি 20 রাকাত পড়ব, নফল ইবাদত বাড়িয়ে দেব, কোনো ঝগড়া ঝাঁটিতে নাই। আমার আমল দরকার। রমাদান চলে যাচ্ছে, যত কম কথা বলি, যত কম গুনাহ করা যায়, যত অহেতুক কাজ থেকে বেঁচে থাকা যায়, আর যত বেশি নফল করা যায়, আমি তত বেশিই সফল কাম। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করুন, পড়ে আমিন।